এই শেখ হাসিনা এই খুনি জল্লাদদের দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিয়েছে, পাহারা দিয়েছে, রক্ষা করেছে। ত্বকীকে হত্যার পরেও সে বলেছে এই ওসমান পরিবারকে আমি দেখে রাখবো। অর্থাৎ জল্লাদের পাহারাদার যে হতে পারে সে কতটা নৃশংস ভয়ানক হতে পারে। খুনি হাসিনা মনে করেছিল যে তার তো শেষ নাই, ক্ষমতার তো তার সেখানে পরিবর্তনের কোনো কারণ নাই, সুতরাং যাচ্ছে তাই সে করে ফেলবে। রাতের পরে দিন, দিনের পরে রাত, সকাল হয়। আমরা বারে বারে মনে করিয়ে দিয়েছি ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখার জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, আসতে হবে। শেখ হাসিনা পালিয়ে, দেশ থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেছে। এই বিগত সময়ে আমি তাদের 96, 2001 এই সময় বাদ দিয়ে গত এই 15-16 বছরে তারা কি করেছে, নারায়ণগঞ্জে কতটা লুটপাট তারা করেছে, কতটা আমরা জানি। আমরা শুধু জানি এই যে 1 ডজন 20 জন মানুষকে তার হত্যা করেছে, পরিবহনে চাঁদাবাজি করেছে, সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে তারা লুটপাট চালিয়েছে। এমন কোনো জায়গা নাই তারা বাদ রেখেছে। যারা নির্বিচারে পাখির মতো ছাত্রদের গুলি করছে, ভ্যানের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এভাবে তারা করেছে। ভ্যান সহ লাশ সহ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। একটা মানুষ কিভাবে এটি করতে পারে? এই জন্য তারা করেছে। শেখ হাসিনা তাদের নির্দেশ দিয়েছে কতটা সহিংস হওয়া যায়, হয়েও শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। পদত্যাগ করার আগের দিন, পদত্যাগের দিন পর্যন্ত যে নৃশংসতা তারা করেছে, এইটি বিশ্বের নজির খুব বেশি পাওয়া যাবে না। এগুলো তারা করেছে, এই নৃশংসতা তারা করেছে। এই জন্য মানুষ এইটিকে বলছে দ্বিতীয় স্বাধীনতা। মানুষ চিন্তা করতে পারে নাই, আওয়ামী লীগের তারা এবং শেখ হাসিনাও স্বপ্ন হয়তো ভাবে নাই যে তার এইভাবে চোরের মতো দেশ থেকে পালাতে হবে, যে নাকি দম্ভ করে এটি আমার দেশ, আমার বাবার দেশ, সমস্ত কিছু আমি করছি, এই 16-18 কোটি মানুষকে আমি খাওয়াচ্ছি, আমি সবার হাতে হাতে মোবাইল দিচ্ছি। অর্থাৎ তিনি হচ্ছেন এই দেশের, আমাদের এই বাংলাদেশের ত্রাণকর্তা, তিনি আমাদের দেশের খোদা, তিনি আমাদের দেশের ভগবান। মানুষ কতটা হিটলার হলে, নর পশু হলে এমন জায়গায় যেতে পারে, শেখ হাসিনাকে দেখে আমরা তা বুঝতে পারি। মানুষকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য সে করেছে, বিভিন্ন দলকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কতটা নৃশংস বর্বর ছিল।